কি জানেন আপনার ছেলে শেখরের গতিবিধির কথা? শেখরের গতিবিধির কথা 1981 সালে উত্তম কুমার ক্রাইম ড্রামা কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমাটি পরিচালনা করেছিলেন। সেই সময়ে এটি 85 লক্ষ টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছিল। ছবিটিতে শর্মিলা ঠাকুর, সুপ্রিয়া দেবী, সোমা চৌধুরী, সন্তু মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, শম্ভু ভট্টাচার্য এবং সমিত ভঞ্জের মতন শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। ছবিটি নিহার রঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। সিনেমাটির কাহিনী একটি রাজপরিবারের ট্র্যাজেডির চিত্র তুলে ধরে, যেখানে প্রতিটি রাজার গণিকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক আর তাদের অভিশপ্ত জীবনের পরিণতি দেখানো হয়েছিল। কথা মিথ্যা হলে জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাঁকের তলায়। সিনেমাটির পরিচালক ছিলেন পীযূষ বসু, যিনি অতীতেও উত্তম কুমারকে নিয়ে অনেক সফল ছবি নির্মাণ করেছিলেন। 1980 সালে পীযূষ বসু প্রয়াত হন। পরে উত্তম কুমার পরিচালনায় এগিয়ে এসেছিলেন, যিনি সেই সময়ে কলঙ্কিনী কঙ্কাবতীতে কেবল অভিনেতা হিসেবেই অভিনয় করছিলেন। এছাড়াও উত্তম কুমারই ছিলেন এই সিনেমাটির অন্যতম প্রযোজক। 1980 সালের এপ্রিলে উত্তম কুমারও প্রয়াত হন, যার ফলে ছবিটির মূল ফুটেজ থেকে তার কণ্ঠস্বর অক্ষত রাখা হয়, কারণ তার অংশগুলির ডাবিং তখনও অসম্পূর্ণ ছিল। সিনেমাটির মূল চিত্রগ্রহণ 1980 সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল এবং 1980 সালের ডিসেম্বরে শেষ হয়েছিল। সিনেমাটির বেশিরভাগ শুটিংই হয়েছিল ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। চিত্রগ্রহণের কিছু অংশ কলকাতা এবং মুম্বাইতেও করা হয়েছিল। ছবিতে ছিলেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, মিঠুন চক্রবর্তীর মতন তারকারা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেব বর্মন। সেই সময়ের বাংলা সিনেমার নিরিখে ছবিটির বাজেট বিশাল হলেও এই সিনেমাটি কিন্তু তোলা হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা কালো ফরম্যাটে। কথাটার গুরুত্ব বুঝে আপনি আমায় পুরস্কার দেবেন, কথা দিন। সেরকম মনে হলে দেবো। কলঙ্কিনী কঙ্কাবতী মুক্তি পেয়েছিল 7 আগস্ট 1981 সালে। সমালোচক এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়ে সিনেমাটি 1981 সালের সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে স্বীকৃতি পায় এবং 26 সপ্তাহেরও বেশি সময় প্রেক্ষাগৃহগুলিতে চলে। ছবির কেন্দ্রীয় চরিত্র রাজা রাজশেখর রায়ের চরিত্রে উত্তম কুমারের অভিনয় ছিল খুবই শক্তিশালী, যেখানে তিনি একজন বিবাহিত পুরুষ এবং নর্তকী অপর্ণার প্রতি আসক্ত হয়ে পড়েন। সেই আসক্তি এবং টানাপোড়েন তিনি খুব দক্ষতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। এটি এমন একটি ছবি যেখানে মিঠুন চক্রবর্তী মহানায়ক উত্তম কুমারের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছিলেন এবং নিজের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে সেই সময়ে তারুণ্যের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কলঙ্কিনী কঙ্কাবতীর ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় ছিল খুবই গুরুত্বপূর্ণ ও উচ্চ প্রশংসিত। তিনি এখানে রাজা রাজশেখরের পুত্র শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তারুণ্যের উচ্ছলতা, ভালোবাসা ও প্রতিশোধের তীব্র আবেগ তার নিখুঁত অভিনয়ে চমৎকারভাবে ফুটে উঠেছিল। এই ছবিটি মিঠুনকে উত্তম কুমারের মতো মহারথীর পাশেও নিজের জাত চেনাতে সাহায্য করে এবং এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য বাংলা সিনেমার কাজ হিসেবে বিবেচিত হয়। আপনি আপনি এখানে কি করে এলেন? এটাকে সবাই ভয় পায়। কলঙ্কিনী কঙ্কাবতী ছিল উত্তম কুমার পরিচালিত তৃতীয় সিনেমা। এর আগে তিনি বনপলাশীর পদাবলী ছবিটি পরিচালনা করেছিলেন। ঘটনার আকস্মিকতায় উত্তম কুমারকে প্রযোজক এবং অভিনেতার বাইরে বেরিয়ে ছবিটির পরিচালকের আসনেও বসতে হয়েছিল, যা তার বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। সিনেমাটি সুপারহিট হয়েছিল এবং এই সিনেমার গানগুলি না না, কাছে এসো না, যাও যাও দূরে থাকো এবং আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে আজও একই রকমের জনপ্রিয়। মিঠুন উত্তম কুমারের অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল, যা নিহার রঞ্জন গুপ্তের উপন্যাসকে সফলভাবে পর্দায় রূপ দিয়েছিল।